সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না, তাহলে কি হবে? তাহলে ও জাহান্নামে যাবে। একাধিক সহিহ হাদিস। তার মূল দিকগুলো হচ্ছে রুকু সিজদা, এগুলো যদি ঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না। শাকিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা রাজুলান, হুযাইফা একজন লোককে নামাজ পড়তে দেখলেন, লাম ইতুম রুকু ওয়ালা সুজুদা, সে লোকটা রুকু এবং সিজদা ঠিক মতো করলো না। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তারপরে বললেন, ও যদি এখন মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, নবীর পদ্ধতিতে তার মরণ হবে না, নামাজ পড়েছে তবু এই অবস্থা। কারণ রাসূলের পদ্ধতিতে পড়তে হবে, জরুরি, রাসূল যেভাবে পড়েছেন। এবার আমার দিকে লক্ষ্য করেন, আমি কয়েক মিনিট সালাত আদায় দেখাই। এক, সালাত আদায় করতেই হবে। দুই, করে না যারা তারা কাফের। তিন, করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখনও জাহান্নামে যাবে। চার, কিভাবে সালাত আদায় করতে হবে? আল্লাহু আকবার, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নিন। সুন্দর ওযু বুঝেন? মানে 3 বার করে হাত পা ধুইবেন, ধোয়ার জায়গাগুলি 3 বার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে 3 বার পানি দিতে হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি দিতে হয় দেন, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন পানি দিয়ে ভিজাবেন, তার নাম দ্বিতীয়বার ধোয়া। আবার তাতে পানি দিয়ে ধুইবেন, তার নাম তৃতীয়বার ধোয়া। সুন্দর যদি ওযু করতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুন্দর করে যদি আপনি ওযু করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন তার আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। সুন্দর করে যদি মানুষ ওযু করতে পারে তাহলে রাসূল বলছেন, ওয়াকানা মিন খাতিতি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটু পূর্ণ হাদিসটা 2-3টা বাক্য বলি। আল্লাহ নবী বলছেন যে স্বপ্নে আমি আল্লাহকে দেখলাম যে আল্লাহ আমার কাঁধের এই ঘাড়ের পিছন দিকে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। আল্লাহ আমার এলাকায় গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয়, যে দূর দিয়ে হাঁটে, তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এইখানে এই এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব, 1 বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলেও কোনো সমস্যা নেই। এই কথা মাঝহাবিদের এমন লেগে গেল, একবারে কত কি যে বললো, আজও যে বলছে। ছি 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 ছি, কি বল না মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি আসলে মূলত এটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সালাত হবে না, কবরে শাস্তি হবে। এটা ছিল আমার মূল কথা। কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে, অথচ গাভীর পেশাব লেগে গেলে সালাত হবে। তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে 1 বালতি পেশাবে, গাভীর পেশাবে কাপড় ভিজালেও সালাতের কোনো সমস্যা নেই। আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি, আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম। বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম, ওই যে 5,000 কোটি টাকা জরিমানা আমার ওপরে, কেন? আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেন? আমি নজরুল ইসলামকে অপমান করেছি। তো আমার উপরে কিসের মামলা হয়েছে? মানহানির মামলা, মানহানি হয়েছে। কিভাবে? আমি বললাম যে ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। তখন ঠাকুর তো কালিমাকে বলছে, আপনি তো আর এটা জানেন না, আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন, কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে। ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ওর ইতিহাস আপনি দেখেন, 25 লাইনের কবিতা,
সব বাড়ি বলছে ঠাকুর, ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তো এতে ঠাকুরের অপমান হয়েছে, তো আমি মানহানি করেছি ঠাকুরের। এবার কবি নজরুল ইসলাম বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবরের শাস্তি হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলে হবে না, কর্ম অনুমতি বিচার হবে। তখন কবি নজরুল ইসলামের বাক্য ভুল হয়েছে। কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না, ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, কবরের শাস্তি হবে না, কথা তো মিথ্যে। আমি এই কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে, তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন, 5,000 কোটি টাকা জরিমানা। এখন 5,000 কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে। সুনামগঞ্জে ছিল 1,000 কোটি টাকা, আর সিলেটে ছিল 5,000 কোটি টাকা। তো যখন আমি 5,000 কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে, দ্বিতীয় দিন, প্রথম দিন আমাকে বললেন, আপনি কি আবু রাজাক সাহেব পিস টিভির আলোচক? জি। আচ্ছা, ঠিক আছে। পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন, আপনি তো পিস টিভির আলোচক? জি। না? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, কোনো কথাই নাই। আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন, মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে। জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো, আমাকে উকিল বলে রেখেছেন। শোনেন, চিরদিন কিন্তু আপনি আমার নেতা, আজকে আমি উকিল বলছি, আমি হচ্ছে আপনার নেতা। আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না। হাকিম মানে কি, জজ মানে কি, ওদের হুকুম ক্ষমতা অনেক বেশি, যেটা বলে দিবে সেটাই ফাইনাল। আপনি মুখ খুলবেন না, ও চাই বলুন। জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক, আপনি চুপ থাকবেন, খালি শুনবেন কি বলছে। এখন জজ আমাকে বলতে লাগলো যে, আপনি বলেছেন এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে গোসল করছিলেন, তাদের পরনে কোনো কাপড় ছিল না। আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে, উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা ছিল এরকম, বিবরণে বোঝা যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে, ওর কথাটা স্পষ্ট আছে, কিন্তু ওইটা কারো চোখে পড়েনি। এইটা নিয়ে এমন লেগে গেল, একটার পর একটা 14 মিনিট জজ আমার সাথে কথা বললেন। তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন, তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার। তারপর বললেন যে, আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই কোর্টে কাঠগড়ায় উঠেছেন। তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম। এই উকিল, কেউ তার সাথে কথা বলবেন না, তাকে কেউ বিরক্ত করতে পারবে না। ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে, এইটা বুঝলাম, কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথায়। আসলে কথা সত্য, কিন্তু নিজেও মাঝাবি মানুষ। কথা সত্য হলে কি হবে, কিন্তু ও তো মাঝাবি, ও তো বুঝলো যে এগুলো সত্য নয়। ছি ছি ছি, এটা কথা হলো নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে, তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে। অথচ সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস, ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিবারিক ব্যাপার, তাতে অজুরও কোনো সমস্যা হয় না। আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন, গোসলখানায় গোসল ঘেরা আছে, তখন কোনো সমস্যা নেই, অজুও নষ্ট হবে না। তো যাই হোক, ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম। এই কথাই এখনো কত কঠিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ চলবে। মূলত এটা কথা ছিল না, মূলত কথা ছিল চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে, গায়ে লাগছে, এটার কি হবে? এটা খুব ভয়াবহ, এটা ছিল মূল কথা। তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। সবার বাড়িতে পায়খানা থাকতে হবে, ইট দিয়ে হোক আর চট ছালা দিয়ে হোক, যেটাই হোক না কেন। সেদিন যেটা বলে গেছি আজকে বলছি,
আপনার বাড়িতে আপনি 24 ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন। আপনাকে বলছি, এই চলাই তোমাকে বলছি, তোমার মা যেন আর কোনোদিন গুড়হাতে গিয়ে পেশাব পায়খানা না করে, বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমতল জমিতে যেন পেশাব না করে। তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা। তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো, তোমাকে করতে হবে। তোমার বাপ বুঝেনি, তুমি বুঝো। আর মোহর তোমার বাপ দেয়নি, তুমি দিয়ে দিবা। তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাঁপাইনবাবগঞ্জে, মোহর মানে কিছুই না। মরার সময় বলছো তোর স্বামীর কাছে মাপলে, তোর স্বামীর কাছে মাপলে, মোহরটি মাপলে, যে আমাকে মাপ করে দে। কি যে বলছে আল্লাহ ভালো জানে। মোহর মাপ নিতে হবে, মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে। মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দেবেন। যদি টাকা না থাকে তাহলে 10 শতক 20 শতক 1 বিঘে জমি লিখে দিবেন। 1 সপ্তাহ সময় থাকলো, বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন, জরুরি দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি দেবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। মোহর দেরি করেছেন কেন? কোন যুক্তিতে? কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দেননি কেন? কি বুঝাতে চাচ্ছেন? এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল, এটা মোহর দিতে হবে। আল্লাহু আকবার। সুন্দর করে উঁচু করবেন, তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন। এইভাবে এভাবে করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। সব কাঁধ সামনাসামনি। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, কানের লতি সামনাসামনি। আল্লাহু আকবার। আরেকটু উঁচা হলো। আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, আরেকটু উঁচা, কানের লতি। আল্লাহু আকবার। যারা প্রজেক্টর দেওয়া আছে তো, দিনী মহিলারা, দিনী বোনেরা, আপনারা খুব খেয়াল করবেন। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে নখ কাটলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে খিলখিল করে হাসলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে পেশাব করলে ওযু নষ্ট হয়ে যায়, পায়খানা করলে ওযু নষ্ট হয়ে যায়, বায়ু আসলে ওযু নষ্ট হয়, ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। তাছাড়া ওযু ভঙ্গের কোনো কারণ নেই। সুন্দর করে ওযু করে এভাবে আল্লাহু আকবার। আর মহিলার বৈঠকের কথা মিথ্যা। মহিলা বৈঠকে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যে 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। 2 পায়ের মধ্যে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। শরীরে ঠিকভাবে দাঁড়ান, ঠিকভাবে দাঁড়াতে 2 পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু। আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, তারপরে বুকের উপর রাখবেন। বুকের উপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে, পড়েন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পাপ যেন আমার কাছে না আসতে পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে, ঠান্ডা তুষার দিয়ে, একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা ভ্রান্ত, তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই।
অবাক ভিন্ন ধরনের দোয়া, যার জন্য সবাকে বলতে হবে। আর আরো জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন। যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি। ইসমে আজম মনে আছে? দিন রাত আপনি বক্তব্য শুনছেন, আপনার ইসমে আজম মনে আছে কি না? একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন কি, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা ইসমে আজম, দোয়ার বইয়ে দেওয়া আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা বাড়িতে নেই, জরুরি নাই কেন? তার মানে আমি এত কষ্ট করে দোয়ার বই লিখলাম, সেই বই দেখে আরো 5 জন দোয়ার বই সাজিয়েছে, বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে। আমার বইটা দেখে ও বই লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে। আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি। 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা নাই কেন? আব্দুল্লাহর একটা বই বের হয়েছে, একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে, একটা ওই গোদা গাড়িতেই থেকে গেছে। মানে রুজি আপনার কম হয় কেন, রুজি বেশি হয় কেন, রুজিতে বরকত হয় না কেন? বইয়ের নাম হলো রিজিক। রিজিক, এত রিজিকের সমস্যা হচ্ছে কেন, সংসারের সংকট কেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বইয়ের নাম রুজি। আর আমার জীবনে যেটা সবচেয়ে বড় পরিশ্রমের কাজ, সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। এই প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে, সবাকে 1 কপি করে পত্রিকা নিতে হবে, আজও নিতে হবে, প্রতি মাসে নিতে হবে। 50টা করে প্রশ্ন উত্তর আছে। আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 10 জন মুফতি আছেন, যাতে 10 জন গবেষক আছে, যাতে 14 জন কর্মচারী লোকজন আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সূরা ফাতিহা। আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন। দেখেন প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, তোমরা রাজপথে আসো, আমি কোন পথে যাই, আমাকে সোজা পথ দেখাও। এই হলো সূরা ফাতিহা। তারপর অন্য একটা সূরা, তারপর আপনি রুকুতে যাবেন। এক খেলা আমার দিকে চেয়ে থাকেন 2 মিনিট। রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন, তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন। পিঠের হাড়টা লম্বা হয়ে থাকবে, উঁচুও হবে না নিচুও হবে না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। সুবহান রাব্বিল আযীম বলবেন। আরো দোয়া আছে, একবারে সোজা করে রাখবেন পিঠে, রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন। মাথাটা এভাবে রাখবেন না, মাথাটা এভাবে নিচু করবেন না। একাধিক সহিহ হাদিস। তারপরে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দাঁড়িয়ে থেকে যাবেন, দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে, হাত আর বুকে বাঁধবেন না, দাঁড়িয়ে থেকে যাবেন। এরপরে সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিছানে দেখছি আল্লাহ নবী নেই, তো কই আল্লাহ নবী, কই আল্লাহ নবী, আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায়, হাতের এই তালুটা
রাসূলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো, পেটে গিয়ে পড়লো। পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না, সেটা হলো পায়ের পেট। তো রাসূলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল, আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে। তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে, বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে। আর মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, দোয়া পড়েন। এ হলো এক রেকাত। এভাবে আর এক রেকাত। 2 রেকাতের যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে 2টা আঙ্গুল জমা করবেন, কুড়ে আঙ্গুল এবং তারপরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে 2টা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি। এই মেয়ে, এদিকে শোনো, এভাবে আঙ্গুল 2টা জমা করো। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন। তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক না, মিথ্যা। অবিরাম নড়বে। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আরো দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন, এখন সব দোয়া পড়তে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যা আছে তার জিকির, তাসবিহ তাহলিল, জিকির, আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে তখন